চিরঞ্জিত, আমি বাংলাহান্ট থেকে বিশ্বজিৎ নস্কর বলছি। হ্যাঁ, বলো। দা- দাদা, ত্রাণ সামগ্রী ফেরাতে চেয়ে বারাসাতের বর্তমান বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়কে ফোন করলেন, বিষয়টা নিয়ে কি হুম। বলবেন? না, আমি ফোন করলাম, যে বললাম আমার কাছে একটু রয়েছে, বেশি না, কিছুটা, অল্প কিছু আছে। তো সেগুলো যদি আপনি নিয়ে নেন, ভালো, মানুষের উপকার হবে। যদি দিয়ে দেন, সে ডিস্ট্রিবিউট করুন, কারণ আমার তো কোনো পাওয়ার নেই এখন, আমি তো ছেড়ে দিয়েছি, পলিটিক্স ছেড়ে দিয়েছি। তো ফলে এই রিকোয়েস্টটা করছিলাম তো, কিন্তু ওনাকে পাচ্ছি না ধরতে। আজকে আরেকবার চেষ্টা করব। ওর এক আত্মসহায়ককে পেয়েছিলাম, অনুপ বাবু, অত্যন্ত সজ্জন, শিক্ষিত মানুষ, বোধহয় মিডিয়াটা কন্ট্রোল করেনি। উনি বললেন উনি ফোন করবেন বলেছেন, শঙ্করবাবু, কিন্তু এখনো সেই ফোনটা আমি পাইনি। আমি আরেকবার আজকে চেষ্টা করবো, তাহলে ডিএম কে দিয়ে দিতে হবে, আমার কর্তব্য যেটা, দাদা, ওকে শঙ্করবাবু ফিরিয়ে দেবো। যেমনটা জানিয়েছেন যে আমরা চাই জেলা শাসক বা মহকুমা শাসকের মতন আধিকারিকের দপ্তরে অবশিষ্ট সামগ্রী ফেরত দেবেন এবং সেই সরকারি হিসাব মিলিয়ে ওই সামগ্রী ফেরত নেওয়া হবে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, সে আমি জানি না কিছু, আমায় তো বলেননি, কাজে বুঝতে পারছি না, বললেই তো হতো, আমায় বলে দিলেই হতো। যাই হোক, তো তাই করবো তাহলে। ফেরত, সেটা তো, দেখো, তোমাদের কথায় তো আমি বলতে পারবো না কথাটা, হুম। ফেরত দেওয়ার ব্যাপারটা কি বললেন উনি। আমায় একবার ডিরেক্টলি বলে দিতে পারেন, বা একটা নোট পাঠাতে পারেন, কিছু করতে পারেন, হোয়াটসঅ্যাপে বলতে পারেন। তাহলে আমি তাই ভেবেছি, ওটাই ভাবছি, আলটিমেটলি তো ডিএম কেই দিতে হবে। দাদা, এই যে বর্তমান সরকারের যে কাজ, কতটা খুশি আপনি? খুব খুশি, খুবই খুশি। 1 মাসের যে কাজ দেখছি, আমি খুব উৎসাহী। আমি নিরাশ হয়ে গেছিলাম কয়েক বছর, কিছু বছর ধরে, মানে 21-এর পর থেকে, যে আমরা কিছু করতে পারছি না, আমরা এগোতে পারছি না। সেখান থেকে একটা, মনে হচ্ছে একটা বড় উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এখন। এটা যদি মেনটেন্ড হয় ফর 5 ইয়ার্স, তাহলে কিন্তু ভালো কাজ হবে, খুবই ভালো কাজ হবে। দাদা, যেমনটা দেখা গেছিল যে বিধানসভা ভোটের আগে একেবারে আপনি তৃণমূল থেকে সরে এসেছিলেন, তাহলে হ্যাঁ। এবার কি সব জল্পনার অবসান ঘটিয়ে কি বিজেপিতে যোগ দেবেন আপনি? না, 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 আমি পার্টির লোক নই, পলিটিক্স এর লোক নই, আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি পলিটিক্স থেকে। আমি ফেরার লোক নই ভাই, পলিটিক্স এর লোকই নই আমি। এই যে এত কিছু ঘটনা ঘটছে চারপাশে, ইভেন আমার ওখানেও কিছু কিছু রিভিলড হচ্ছে, এ তো কিছু জানতাম না আমি। মানে ছোট ছোট কিছু জানতাম, এটা কিছুই জানতাম না, বুঝতে পারিনি আমি। একটু আমার অক্ষমতা, আমি বুঝতে পারিনি কেন, সেই জন্য এটা আমার কাজ নয়, আমি বুঝে গেছি। তো আই এম লিভিং ইট, সেটা ছেড়ে দিয়েছি। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।